অন্তর্বর্তী সরকারের আন্তরিক হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন আন্তরিক হলে আগামী ডিসেম্বর মাসের আগেই একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব। আর তা করা গেলে এই সরকার এবং সাধারণ মানুষের জন্য মঙ্গলজনক হবে। কারণ আমরা দেখছি অনেক ষড়যন্ত্র হচ্ছে। খন্দকার মোশাররফ বলেছেন, বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে এই সরকার খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন ব্যবস্থা করে দেবেন। এদেশের মানুষই চায় এই সরকার একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশের স্বাধীন সার্বভৌমত্ব গণতন্ত্র আরো শক্তিশালী করবে। আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি, বললেন জিএম কাদের। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। জিএম কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি, তবে তার আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত, ভুয়া মামলা প্রত্যাহার, সভা সমাবেশ অধিকার সহ নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, ছাত্র জনতা হত্যার বিচার চায় জাতীয় পার্টির। হত্যাকাণ্ডকে ব্যবহার করে মিথ্যা মামলা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, শান্তি দেওয়ার নামে দেশে বিভাজন সৃষ্টি করা হচ্ছে। এতে গণ অভ্যুত্থানের আসল উদ্দেশ্য অব্যাহত হচ্ছে। জিএম কাদের আরও বলেন, যেভাবে হানাহানি ঘটেছে তাতে আগামীতেও দেশে আবারও অন্ধকারে যেতে পারে। এ সময়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে আসার হাইকোর্টের রায়ের স্বাগত জানানো। ইভিএম নয়, ভোট হবে ব্যালটে, বললেন সিএসি। প্রধান নির্বাচন কমিশনার ইএসি এএমএম নাসির উদ্দিন বলেছেন, যে কোনো সময় জাতীয় নির্বাচনের আয়োজনের জন্য কমিশনার সম্পূর্ণ প্রস্তুত। ইভিএম নয়, নির্বাচনে ভোট গ্রহণ হবে ব্যালটের মাধ্যমে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিনের থেকেই কাজ শুরু করেছি। নির্বাচনের জন্য যেসব প্রস্তুতি দরকার তার সবই আমাদের রয়েছে। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে যে সকল ইঙ্গিত দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।